সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, শুভেচ্ছা রইল। আজকে দাঁত ব্রাশ করার বিষয় নিয়ে আলোচনা করব। দাঁত আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা আমাদের মুখমণ্ডলের বা ফেসের সৌন্দর্য ধরে রাখে। তাছাড়া শক্ত খাবার যেমন গরুর মাংস, আখ, রুটি, পাকান পিঠা এগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে দাঁত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এ কারণে দাঁত আমাদের নিয়মিত ব্রাশ করা উচিত। আমাদের বাংলাদেশের মানুষ কেন জানি দাঁত ব্রাশ করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে, কিন্তু যখন দাঁতে ব্যথা হয়, দাঁতে যখন যন্ত্রণা হয়, দাঁত যখন শিরশির করে, দাঁত যখন পড়ে যায়, তখন মানুষ সেই কষ্ট উপলব্ধি করে। তো দাঁত সুস্থ, মজবুত ও স্থায়ী করে রাখার জন্য আমাদের নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ করার সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো খাবার গ্রহণের পর। সেটা দুপুরে, রাতে হতে পারে। তো সবচাইতে ভালো হচ্ছে রাতে খাবার গ্রহণের পর দাঁত ব্রাশ করে নেওয়া। আমরা যদি নিয়মিত দাঁত ব্রাশ করি, তাহলে মুখের দুর্গন্ধ চলে যাবে। নিয়মিত দাঁত ব্রাশ করার পরেও যদি মুখের দুর্গন্ধ না যায়, তাহলে সেক্ষেত্রে ভেবে নিতে হবে এটি দাঁত ব্রাশ করা জনিত কোনো সমস্যা নেই, এটি শরীরের অন্য কোনো অঙ্গের ত্রুটির কারণে এই সমস্যা। অর্থাৎ মুখের দুর্গন্ধ কোনো স্থায়ী একটি রোগ নয়, এটি অন্য একটি রোগের উপসর্গ মাত্র। যেমন যদি দাঁতের মাড়িতে কোনো সমস্যা হয়ে থাকে, বা লাংস, লিভার বা কিডনিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মুখের দুর্গন্ধ হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে যদি আইবিএস এর সমস্যা থাকে, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম জনিত যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আবার মুখের দুর্গন্ধ হতে পারে। তো কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। সুতরাং দাঁত ভালো রাখার জন্য আমাদেরকে নিয়মিত অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। ধন্যবাদ সবাইকে।